স্বাগতম জীবনের পাঠশালাতে। এখানে গল্প হয় না কেবল গল্পের জন্য, এখানে গল্প হয় জীবনের জন্য। এই পাঠশালা কোনো স্কুল নয়, কোনো বইয়ের পৃষ্ঠা নয়, এটি হৃদয়ের একটি দরজা, যেখানে আমরা শিখি জীবনের সবচেয়ে বড় পাঠগুলো: ভালোবাসা, শৌর্য, আশা আর আত্মবিশ্বাসের। প্রতিটি অডিও বুক এখানে তোমাকে মনে করিয়ে দেবে তুমি একা নও। তোমার জীবনের প্রতিটি অধ্যায়েরই অর্থ আছে। হার, কষ্ট, ক্লান্তি এসবই জীবনের শিক্ষক। আর প্রতিটি ভোর, প্রতিটি নতুন দিন তোমার নতুন শুরু। চোখ বন্ধ করো, মন খুলে শোনো। তুমি শুনছ জীবনের পাঠশালা, যেখানে শব্দ নয়, অনুভূতি কথা বলে। চলো শুরু হোক আজকের অনুপ্রেরণার যাত্রা। এটা কোনো গল্প নয়, বরং এক যাত্রা জীবনের, স্বপ্নের, ভালোবাসার। আজ আমরা চলব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই অমর সৃষ্টির পথে, পথের পাঁচালীর অনুভব থেকে, কিন্তু গল্পের বাইরে। এই কথাগুলো কোনো চরিত্রের নয়, এই কথাগুলো তোমার, আমার, আমাদের সবার। কারণ প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো কোণে লুকিয়ে আছে এক একটা পথের পাঁচালী, যেখানে আছে হাসি, কান্না, হারিয়ে যাওয়ার স্বপ্ন আর আবার নতুন করে শুরু করার সাহস। চোখ বন্ধ করো, গভীর নিঃশ্বাস নাও আর অনুভব করো জীবনের প্রতিটি মুহূর্ত আসলে এক অলৌকিক যাত্রা, যেখানে কষ্টও শেখায়, হারানোও তৈরি করে, আর ভালোবাসা আমাদের বাঁচিয়ে রাখে। আজকের অডিও বুকটি তোমার জন্য, যে হয়তো হারিয়ে ফেলেছ নিজের ভেতরের আলো, বা ক্লান্ত হয়ে পড়েছ জীবনের ভারে। এই অডিও বুক তোমাকে মনে করিয়ে দেবে জীবন এখনো সুন্দর, জীবন এখনো তোমার অপেক্ষায়। স্বাগত জীবনের পাঠশালায়। চলো শুরু করি আমাদের যাত্রা পথের পাঁচালী থেকে জীবনের শিক্ষার পথে। জীবনের পথকে ঠিক যেন গ্রামের মেঠো পথ, কখনো কাদা, কখনো শুকনো ধুলো, কখনো পায়ের নিচে পাথর। কিন্তু তবু মানুষ হাঁটে, কারণ হাঁটা মানেই বেঁচে থাকা। এই হাঁটার মধ্যেই আছে জীবনের আসল অর্থ। পথের পাঁচালী আমাদের শেখায় সেই হাঁটার মানে, শেখায় যে মানুষ যতবার পড়ে গেছে ততবার সে নিজের ভেতরে নতুন আলো খুঁজে পেয়েছে। মানুষের জীবনে সুখ দুঃখ, আলো অন্ধকার সব মিলিয়েই এক সম্পূর্ণ সুর। একদিকে অভাব, অন্যদিকে স্বপ্ন, একদিকে কান্না, অন্যদিকে হাসি। কিন্তু সত্য হলো এই মিশ্রণের মধ্যেই আছে জীবনের সৌন্দর্য। তুমি যদি কেবল আলোর দিকেই তাকিয়ে থাকো, তাহলে অন্ধকারের মানে কখনো বুঝবে না, আর অন্ধকার না বুঝলে আলোয় আনন্দও থাকবে না। আমরা অনেক সময় ভাবি জীবনের মানে কেবল সাফল্য, অর্থ, নাম, খ্যাতি। কিন্তু পথের পাঁচালী শেখায় জীবনের আসল মানে হলো দেখা, অনুভব করা, ভালোবাসা। এক ফোঁটা বৃষ্টি পড়ে গেলে মাটির গন্ধে মুগ্ধ হওয়া, একটুখানি বাতাসে মন ভরে ওঠা, একটুখানি হাসিতে শান্তি পাওয়া, এই জিনিসগুলোই আমাদের সত্যিকার সম্পদ। তুমি যদি মন থেকে এক মুহূর্তের জন্য থেমে যাও, দেখবে চারপাশে কত সৌন্দর্য ছড়িয়ে আছে। কিন্তু আমরা সবাই ছুটে চলেছি এমনভাবে যে সেই সৌন্দর্য দেখতে পাই না। আমরা হয়তো জীবনের বড় সাফল্য খুঁজতে খুঁজতে জীবনের ছোট আনন্দগুলো হারিয়ে ফেলেছি। অথচ পথের পাঁচালীর সৌন্দর্য ঠিক সেই ছোট আনন্দগুলোতেই লুকিয়ে আছে। একটা শিশুর কৌতূহলী চোখে, এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসায়, এক সন্ধ্যার স্নিগ্ধ নিস্তব্ধতায়। তুমি যদি ভাবো তোমার জীবন ব্যর্থ, মনে রেখো ব্যর্থতা কখনো শেষ নয়। ব্যর্থতা মানে কেবল নতুন করে শুরু করা শেখা। প্রতিটি ব্যর্থতার ভেতরে লুকিয়ে থাকে সাফল্যের বীজ। সেই বীজকে শুধু যত্নে বাঁচিয়ে রাখতে হয়। জীবন তোমাকে যতবার ঠেলে দেবে, ততবার যদি তুমি উঠে দাঁড়াও, তাহলে একদিন সেই পথই তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেবে। জীবন বড় জটিল নয়, জীবন সহজ, কিন্তু আমরা নিজেরাই তাকে জটিল করে তুলি। আমরা ভাবি সুখ মানে বিলাসিতা, শান্তি মানে অর্জন। কিন্তু বিভূতিভূষণ আমাদের শেখান শান্তি আসে যখন তুমি মাটির গন্ধ ভালোবাসতে শেখো, যখন তুমি এক ফোঁটা হাসিতেও আনন্দ খুঁজে পাও, যখন তুমি বুঝতে পারো তুমি বেঁচে আছো, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি হয়তো আজ নিজের জীবনের সমস্যায় জড়িয়ে পড়েছ, মনে হচ্ছে সবকিছুই বন্ধ হয়ে গেছে। কিন্তু মনে রেখো, জীবনের প্রতিটি ঝড়ই তোমাকে আরো শক্ত করে তোলে। যখন বাতাস গাছকে নাড়ায়, তখনই গাছের শিকড় গভীরে পৌঁছে যায়। ঠিক তেমনি জীবনের ঝড়ও তোমার ভেতরের শিকড়কে গভীর করে। এই গভীরতা থেকেই জন্ম নেয় শক্তি, জন্ম নেয় সাহস। তুমি হয়তো ভাবো তোমার পথ অনেক কঠিন, কিন্তু জানো যে পথ কঠিন সেই পথই মানুষকে বড় করে তোলে। সহজ পথে কেউ বড় হয় না, কষ্টই মানুষকে পরিণত করে। কষ্টই শেখায় ধৈর্য, সহনশীলতা, ভালোবাসা।
আর একদিন যখন তুমি পেছনে তাকাবে দেখবে এই কষ্টগুলোই তোমাকে গড়ে তুলেছে। জীবন বড় জটিল নয়, জীবন সহজ, কিন্তু আমরা নিজেরাই তাকে জটিল করে তুলি। আমরা ভাবি সুখ মানে বিলাসিতা, শান্তি মানে অর্জন, কিন্তু বিভূতিভূষণ আমাদের শেখান শান্তি আসে যখন তুমি মাটির গন্ধ ভালোবাসতে শেখো, যখন তুমি এক ফোঁটা হাসিতেও আনন্দ খুঁজে পাও, যখন তুমি বুঝতে পারো তুমি বেঁচে আছো, সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তুমি হয়তো আজ নিজের জীবনের সমস্যায় জড়িয়ে পড়েছ, মনে হচ্ছে সবকিছুই বন্ধ হয়ে গেছে, কিন্তু মনে রেখো জীবনের প্রতিটি ঝড়ই তোমাকে আরো শক্ত করে তোলে। যখন বাতাস গাছকে নাড়ায় তখনই গাছের শিকড় গভীরে পৌঁছে যায়। ঠিক তেমনি জীবনের ঝড়ও তোমার ভেতরের শিকড়কে গভীর করে। এই গভীরতা থেকেই জন্ম নেয় শক্তি, জন্ম নেয় সাহস। তুমি হয়তো ভাবো তোমার পথ অনেক কঠিন, কিন্তু জানো যে পথ কঠিন সেই পথই মানুষকে বড় করে তোলে। সহজ পথে কেউ বড় হয় না, কষ্টই মানুষকে পরিণত করে, কষ্টই শেখায় ধৈর্য, সহনশীলতা, ভালোবাসা। আর একদিন যখন তুমি পেছনে তাকাবে দেখবে এই কষ্টগুলোই তোমাকে গড়ে তুলেছে। জীবনে এক সময় আসে যখন তুমি ভাবো সব শেষ, কিন্তু ঠিক তখনই নতুন শুরু অপেক্ষা করে থাকে তোমার জন্য। প্রকৃতি কখনো শূন্য রাখে না, এক গাছ পড়ে গেলে অন্য গাছ জন্ম নেয়, একদিন শেষ হলে আরেকটি দিন শুরু হয়। তোমার জীবনও তেমনই, যতবার তুমি হারবে ততবার জীবন তোমাকে নতুন সুযোগ দেবে, যদি তুমি খুঁজে নিতে চাও। পথের পাঁচালীর মর্মকথা এই যে জীবনের প্রতিটি মুহূর্তই এক আশ্চর্য শিক্ষা, কখনো সেটা আনন্দের, কখনো কষ্টের, কিন্তু প্রতিটিই তোমাকে কিছু না কিছু দেয়। তুমি যদি সেই শিক্ষাকে গ্রহণ করতে পারো তাহলে কোনো কিছুই তোমাকে থামাতে পারবে না। তুমি কি জানো জীবনের সবচেয়ে বড় শক্তি কি? সেটা হলো দেখতে পারা। যারা জীবনের ছোট জিনিসগুলো দেখতে জানে তারা কখনো দুঃখে ডুবে যায় না। তারা জানে যে প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে, প্রতিটি কান্নার পরেই হাসি ফিরে আসে, আর এই আশাটাই মানুষকে বাঁচিয়ে রাখে। যখন তুমি একা মনে করো তখন মনে রেখো তুমি একা নও। তোমার চারপাশে প্রকৃতি আছে, আকাশ আছে, বাতাস আছে, মাটি আছে। তারা প্রতিদিন তোমাকে মনে করিয়ে দেয় তুমি জীবিত, তুমি এখনো হাল ছাড়োনি। যতদিন তুমি শ্বাস নিচ্ছ ততদিন তোমার সামনে নতুন সম্ভাবনা আছে। মানুষের সবচেয়ে বড় শক্তি তার হৃদয়। সেই হৃদয়ে যদি ভালোবাসা জানে, যদি কৃতজ্ঞতা জানে, তাহলে সে অন্ধকারেও আলো খুঁজে পায়। ভালোবাসা মানে শুধু অন্যকে ভালো লাগা নয়, ভালোবাসা মানে নিজেকে মেনে নেওয়া, নিজের পথের প্রতি বিশ্বাস রাখা। তুমি যদি আজ ক্লান্ত হও তবু নিজের ভেতরের সেই একটুখানি আলো নিভতে দিও না, কারণ ঠিক সেই আলোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। মনে রেখো অন্ধকার যত গভীর হয় আলো তত উজ্জ্বল হয়ে ওঠে। জীবনের সৌন্দর্য কোথাও বাইরে নেই, সেটা তোমার ভেতরেই। তুমি যদি নিজের ভেতরে শান্তি খুঁজে পাও তাহলে পৃথিবীর কোনো ঝড়ই তোমাকে কাঁপাতে পারবে না। বিভূতিভূষণ দেখিয়েছেন প্রকৃতির সঙ্গে একাত্মতা মানুষকে পরিপূর্ণ করে তোলে। মানুষ তখন বুঝতে শেখে পৃথিবী তার নিজের অংশ। তুমি যদি নিজেকে এই পৃথিবীর সঙ্গে যুক্ত করে ফেলো দেখবে তোমার একালিত্ব মুছে গেছে। তুমি তখন বুঝবে তুমি যত বড় স্বপ্নই দেখো না কেন, আসল আনন্দ লুকিয়ে আছে সাধারণের মধ্যে। প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, ছোট ছোট হাসি, ছোট ছোট দায়িত্ব, এই জিনিসগুলোই তোমাকে বড় করে তোলে। তুমি যদি আজ নিজের জীবনে একটু কৃতজ্ঞতা আনো, একটু মমতা আনো, একটু বিশ্বাস আনো, তাহলেই দেখবে তোমার জীবন বদলে গেছে। জীবন মানে কখনো কেবল এগিয়ে যাওয়া নয়, কখনো থেমে দেখা, অনুভব করা আর ধীরে ধীরে চলা। প্রতিটি দিনই এক নতুন সুযোগ, নতুন শুরু। তুমি যদি আজ ভেবেও থাকো যে সব শেষ, আমি বলবো না, সবকিছু এখনই শুরু হতে চলেছে। কারণ প্রতিটি মানুষের জীবনে এক পথের পাঁচালী আছে, একটা নিজের পথ, নিজের কাহিনী, নিজের সংগ্রাম। কেউ সেটাকে লেখে, কেউ সেটাকে বাঁচে। আর তুমি যদি সাহস করো নিজের কাহিনী বাঁচতে, তাহলে তুমি বুঝবে জীবন আসলে এক আশ্চর্য উপহার। যখন জীবনের সমস্ত দিক থেকে অভাব ঘিরে ধরে তখন মানুষ দুইটি পথ বেছে নেয়, এক অভিযোগ করা, দুই বিশ্বাস রাখা। পথের পাঁচালী আমাদের শেখায় বিশ্বাস রাখাই মানুষকে জীবন্ত রাখে। দারিদ্র্যের দংশনে হরিহরের পরিবার ছিন্ন ভিন্ন, কিন্তু তাদের চোখে এক অদ্ভুত আলোক। সেই আলোক আশা নয়, বরং জীবনের প্রতি অটল ভালোবাসা। যেই ভালোবাসা মানুষকে ভেতর থেকে আলোকিত করে তোলে, এমনকি অন্ধকারেও। দুর্গা ছোট্ট মেয়ে, তার জীবনে বড় কোনো স্বপ্ন নেই, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত স্বাধীনতা। সে মাটির গন্ধে আনন্দ খুঁজে পায়, বৃষ্টিতে ভিজে সুখ খুঁজে পায়। সে শেখায় আনন্দ কেবল সম্পদে নয়, জীবনের সরলতায়। আমরা মহানদিক মানুষেরা যেখানে প্রতিটি দিনকে অর্থে মাপি, সেখানে দুর্গা আমাদের মনে করিয়ে দেয়
বাঁচা মানে কেবল টিকে থাকা নয়, বরং প্রতিটি মুহূর্তকে অনুভব করা। আপুর জীবন শুরু হয় সেই ছোট্ট গ্রাম থেকে। দারিদ্র্যের ভেতর জন্ম, কিন্তু তার দৃষ্টিতে ছিল বিস্ময়, জীবনের প্রতি তীব্র কৌতূহল। সে একদিন পাকা রাস্তা দেখবে, বড় শহরে যাবে, বই পড়বে। এই অদম্য কল্পনা তাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আপু মানে আমাদের প্রত্যেকের ভিতরের সেই শিশু যে অন্ধকারের মধ্যেও আলোর দিকে তাকিয়ে থাকে। এই গল্প আমাদের শেখায়, বড় স্বপ্ন দেখতে হলে বড় পরিবেশ লাগে না। আপুর মতোই যদি আমরা বিশ্বাস রাখতে পারি নিজের কল্পনার উপর, তাহলে অন্ধকারও পথের আলো হয়ে যায়। দারিদ্র্য, ক্ষুধা, কষ্ট এসব থামাতে পারে শরীর, কিন্তু আত্মাকে নয়। আত্মা চায় উড়তে, দেখতে, বুঝতে। জীবনের পথ যতই কঠিন হোক, সেই পথেই মানুষ তৈরি হয়। হরিহর যখন দূর শহরে কাজ খুঁজতে যায়, সে জানে না কবে ফিরবে, কিন্তু তার চোখে ভয় নেই, আছে দায়িত্ব। দায়িত্ব মানে কষ্ট নয়, দায়িত্ব মানে কষ্ট নয়, দায়িত্ব মানে ভালোবাসা। যে মানুষ নিজের পরিবারের জন্য সংগ্রাম করে, সে আসলে নিজেকেও পুনর্জন্ম দেয়। এই দায়িত্ববোধই মানুষকে মানুষ করে তোলে। অপরদিকে সরবজয়া, এক মা যে প্রতিটি দিনে সংগ্রাম করে, ক্ষুধার মধ্যেও সন্তানের মুখে হাসি দেখতে চায়। সে হয়তো কখনো সুখ দেখেনি, কিন্তু তার ভালোবাসা এত গভীর যে তাতে পৃথিবীর সব দুঃখ গলে যায়। মায়ের ভালোবাসা মানে এক অনন্ত শক্তি, যে শক্তি ভাঙতে পারে দারিদ্র্য, অশিক্ষা, ভয়, সবকিছু। সরবজয়া যেন প্রতিটি মায়ের প্রতীক, যে নিজের জীবনের সব আনন্দ বিসর্জন দিয়ে সন্তানকে শেখায় কিভাবে বাঁচতে হয়। পথের পাঁচালীতে বৃষ্টির দৃশ্য শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, বরং জীবনের স্রোত। বৃষ্টি যখন নামে, তখন মনে হয় প্রকৃতি যেন মাটির গন্ধে পুরনো দুঃখ মুছে দিচ্ছে। মানুষের জীবনে বৃষ্টি আসে দুভাবে, এক বাহিরে, দুই ভেতরে। যখন ভেতরে বৃষ্টি নামে, তখন মানুষ বুঝতে শেখে জীবনের প্রতিটি ব্যথার মধ্যেই আছে কোনো এক অদ্ভুত সৌন্দর্য। আমরা হয়তো ভেবে দেখি না, কিন্তু জীবনের প্রতিটি কঠিন সময় আসলে এক একটি পরীক্ষা। আপু যেমন প্রতিটি ব্যর্থতা থেকে কিছু শেখে নেয়, তেমনি আমাদেরও শেখা উচিত প্রতিটি কষ্ট থেকে। কারণ সুখ আমাদের কিছু শেখায় না, কষ্টই শেখায় বাঁচার আসল অর্থ। পথের পাঁচালী কেবল এক গ্রামের গল্প নয়, এটি মানব জীবনের উপাখ্যান। জীবনের প্রত্যেকটি স্তরে এই গল্প নতুন অর্থ নেয়। দারিদ্র্য এখানে শত্রু নয়, এটি শিক্ষক। এই শিক্ষক আমাদের শেখায় কিভাবে জীবনের সবচেয়ে ছোট আনন্দ এক বিরাট আশীর্বাদ হতে পারে। দুর্গা যখন বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে, তখন তার মৃত্যু আমাদের কাঁপিয়ে দেয়। কিন্তু বিভূতিভূষণ এই মৃত্যু দিয়ে আমাদের ভয় দেখাতে চাননি। তিনি দেখাতে চেয়েছেন জীবন যত ছোটই হোক, তার সৌন্দর্য চিরন্তন। মৃত্যুও তখন তুচ্ছ হয়ে যায় যখন জীবনের প্রতি ভালোবাসা গভীর হয়। দুর্গা আমাদের শেখায় জীবনের আসল জয় হচ্ছে অনুভব করা অল্প সময়ও গভীরভাবে। জীবন আসলে এক মহাযাত্রা। আমরা প্রতিদিন হেঁটে চলেছি এক অজানা পথে। সেই পথ কখনো মসৃণ, কখনো কাঁটায় ভরা। কিন্তু যদি আমরা আপুর মতো বিশ্বাস রাখতে পারি, তাহলে প্রতিটি কাঁটাও একদিন ফুল হয়ে ফুটবে। মানুষ তখনই মহান হয় যখন সে কষ্টকে ভয় না পেয়ে তার ভেতর দিয়ে বাঁচতে শেখে। পথের পাঁচালী তাই এক প্রেরণার নদী, যার স্রোত চিরন্তন। এই নদী আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, সকাল একদিন আসবেই। জীবনের ছোট ছোট মুহূর্ত, দুর্গার দৌড়, আপুর বিস্ময়, সরবজয়ার কান্না, হরিহরের পরিশ্রম, সব মিলে আমাদের শেখায় একটাই কথা: জীবন কোনো দান নয়, এটি এক সাধনা। আর এই সাধনার নামই মানুষ হওয়া। যখন আমরা কোনো কঠিন সময়ের মধ্যে পড়ি, তখন মনে রাখা দরকার, দুর্গা, আপু, সরবজয়া তারা কেউ হাল ছাড়েনি। কারণ তারা জানত দারিদ্র্য শরীরকে ক্লান্ত করতে পারে, কিন্তু আত্মাকে নয়। আর আত্মার জয়ের গল্পই পথের পাঁচালী। জীবনের এই পথ চলার শেষে আপুর চোখে যে শহরের স্বপ্ন, তা কেবল শহর দেখার লালসা নয়, বরং জীবনের নতুন অর্থ খোঁজার তৃষ্ণা। সেই ছোট্ট গ্রাম থেকে শুরু করে কাঁচা পথ, পুকুরের ধারে, তালগাছের নিচে দাঁড়িয়ে থাকা শৈশব, সবকিছু পেরিয়ে আপু বুঝে ফেলে মানুষকে কখনো কখনো নিজের আশ্রয় নিজেকেই তৈরি করতে হয়। জীবনের সৌন্দর্য কোথায়? তা থাকে না শহরের আলোয়, না ধনীদের বাড়িতে।
সৌন্দর্য থাকে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি সকালে, প্রতিটি অজানায়। আমরা যে ছোট ছোট মুহূর্তগুলোকে তুচ্ছ ভেবে ফেলে দিই, সেখানেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা। দুর্গার মতো এক ফোঁটা বৃষ্টি দেখে যে মেয়ে হাসে, সেই বোঝে জীবনের মানে কি। এই পৃথিবী কাউকে কিছু সহজে দেয় না, কিন্তু জীবনের প্রকৃত শক্তি থাকে সেই মানুষের ভেতরেই, যে দিতে জানে, যে ভালোবাসতে জানে, যে হেরে গিয়েও উঠে দাঁড়াতে জানে। পথের পাঁচালী আমাদের শেখায় হার মানা মানেই শেষ নয়, বরং প্রতিটি হার আমাদের শেখায় নতুন করে শুরু করতে। যখন সরবজয়া নিজের মেয়েকে হারায়, তখন পৃথিবী যেন থেমে যায়, কিন্তু সেই মাই আবার বাঁচে, কারণ তার ভেতরে আছে এক অনন্ত শক্তি, ভালোবাসা। সেই ভালোবাসা মানুষকে ভাঙতে দেয় না, সে জীবনকে ধরে রাখে। আমরা যদি জীবনের প্রতিটি কষ্টকে ভালোবাসার চোখে দেখতে শিখি, তাহলে কোনো দুঃখই আর দুঃখ থাকবে না। মানুষ আসলে তখনই বড় হয় যখন সে নিজের জীবনের সীমা ছাড়িয়ে অন্যের কথা ভাবতে শেখে। হরিহরের মতো, যে নিজের দুঃখ ভুলে নিজের পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবে, কিংবা আপুর মতো, যে নিজের ক্ষুধা ভুলে পৃথিবীকে জানতে চায়। জ্ঞানের প্রতি, জীবনের প্রতি এই তৃষ্ণাই মানুষকে প্রাণ দেয়। আজকের পৃথিবীতে যেখানে মানুষ ব্যস্ত, তাড়াহুড়ো করে, নিজের মধ্যেই হারিয়ে যায়, সেখানে পথের পাঁচালী যেন এক নরম বাতাসের মতো। এই বাতাস আমাদের থামিয়ে দেয় এক মুহূর্তের জন্য, আর বলে, দেখো জীবন কত সুন্দর, তোমার চারপাশে কত গল্প, কত ভালোবাসা, কত সঙ্গতি, শুধু অনুভব করতে শেখো। জীবনের প্রতিটি পথে যদি আমরা সৌন্দর্য খুঁজে নিতে পারি, তাহলে কোনো কষ্টই ভারী লাগে না। বিভূতিভূষণ আমাদের শেখান, জীবন হলো এক অনন্ত যাত্রা, যেখানে গন্তব্য নয়, পথটাই আসল। আপু সেই পথেই হাঁটে, ধীরে, নিঃশব্দে, কিন্তু দৃঢ়ভাবে। জীবনের পথে অনেক সময় আসে যখন মনে হয় সব শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমাদের ভেতর থেকে উঠে আসে এক অদ্ভুত আলো, যে আলো বলে, চলো আরও একবার চেষ্টা করি। সেই আলোই তো জীবন। দুর্গা হয়তো হারিয়ে গেছে, কিন্তু তার হাসি বেঁচে আছে আপুর মনে। সেই হাসি তাকে চালিত করে, সামনে এগিয়ে নিয়ে যায়। এই গল্প আমাদের শেখায়, কোনো হারই চূড়ান্ত নয়, কোনো মৃত্যুই সমাপ্তি নয়। জীবন সবসময় নতুন কোনো অর্থ খুঁজে নেয়, নতুন কোনো আশা জন্ম দেয়। পথের পাঁচালীতে এই পুনর্জন্মই সবচেয়ে বড় বার্তা। আমরা যদি জীবনের প্রতি সেই ভালোবাসা রাখতে পারি, যেমন দুর্গা রেখেছিল প্রকৃতির প্রতি, যেমন সর্বজয়া রেখেছিল সন্তানদের প্রতি, যেমন হরিহর রেখেছিল দায়িত্বের প্রতি, তাহলে আমাদের জীবনও একদিন কবিতা হয়ে উঠবে। বিভূতিভূষণ আমাদের মনে করিয়ে দেন, মানুষ কখনো একা নয়, প্রকৃতি, সময়, ভালোবাসা সবই তার সঙ্গী। জীবনের প্রতিটি পদক্ষেপেই আছে সেই অদৃশ্য সহযাত্রা। বৃষ্টির শব্দে, বাতাসের ছোঁয়ায়, কিংবা চোখের জলে, সব জায়গাতেই আছে ঈশ্বরের স্পর্শ। আমরা যেভাবে পৃথিবীকে দেখি, পৃথিবীও আমাদের তেমনই প্রতিফলন দেখায়। যদি আমরা সৌন্দর্য দেখতে চাই, আমরা সৌন্দর্যই পাব। যদি আমরা কষ্টে অর্থ খুঁজে নিতে পারি, তাহলে কষ্টও আমাদের শিক্ষক হবে। এই জীবনের পথে আপু আমাদের মতোই, ছোট ছোট স্বপ্ন, বড় বড় প্রশ্ন, আর এক অদম্য বিশ্বাস। সে জানে না ভবিষ্যৎ কোথায় নিয়ে যাবে, কিন্তু তবুও সে হাঁটে, কারণ সে বিশ্বাস করে প্রতিটি পথের শেষে আলো আছে। এই বিশ্বাসই মানুষকে বাঁচিয়ে রাখে। অন্ধকার যত গভীরই হোক, জীবনের আলো নিভে যায় না। প্রতিটি হৃদয়ের গভীরে থাকে এক চিরন্তন সূর্য, যে সূর্যকে আমরা ভুলে যাই ব্যস্ততার অন্ধকারে। পথের পাঁচালী সেই সূর্যকে আবার জাগিয়ে তোলে, আমাদের শেখায় জীবন কখনো নিখুঁত নয়, কিন্তু সব সময় সুন্দর। যদি আমরা দেখতে শিখি, বুঝতে শিখি, আর ভালোবাসতে শিখি, তাহলে আমাদের প্রতিদিনের জীবনও এক মহাকাব্যে পরিণত হবে। আমরা সবাই কোনো না কোনোভাবে আপু, নিজ নিজ জীবনের যাত্রী। আমরা সবাই খুঁজছি আলো, খুঁজছি মানে, খুঁজছি শান্তি। আর সেই শান্তি বাইরে নয়, ভেতরেই আছে। জীবনের আসল প্রেরণা এখানেই, বাঁচা, ভালোবাসা আর শেখা। যেমন আপু শিখেছিল, যেমন দুর্গা অনুভব করেছিল, যেমন সর্বজয়া সহ্য করেছিল। পথের পাঁচালী শুধু এক উপন্যাস নয়, এটি এক দর্শন। জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি নিঃশ্বাসে এটি আমাদের শেখায়, জীবন মানে সংগ্রাম নয়, জীবন মানে সঙ্গতি, আর এই সঙ্গতির নামই মানবতা। তুমি যদি মনোযোগ দিয়ে এই কথাগুলো শুনে থাকো, তবে নিশ্চয়ই এখন বুঝতে পারছো জীবন আসলে কতটা সরল,
অথচ কত গভীর। পথের পাঁচালী কোনো বই নয়, এটি এক আয়না, যেখানে তুমি নিজেকে দেখতে পারো, নিজের ভেতরের মানবতাকে অনুভব করতে পারো। আপুর চোখে তুমি নিজের শৈশবকে দেখতে পারো, সর্বজয়ার চোখে নিজের মায়ের সংগ্রাম, দুর্গার হাসিতে নিজের হারানো আনন্দ, আর হরিহরের মুখে নিজের দায়িত্বের ছাপ। এটাই বিভূতিভূষণের জাদু, যেখানে জীবন আর সাহিত্য মিশে যায় এক স্রোতে। তুমি হয়তো আজও লড়াই করছো নিজের জীবনের সঙ্গে, হয়তো প্রতিদিন সকালে জেগে উঠেই ভাবো আর কতটা পথ। কিন্তু জানো, প্রতিটি পথেরই শেষ আছে, আর সেই শেষ পৌঁছনো মানে সব শেষ নয়, বরং আরেকটা শুরুর দোরগোড়ায় দাঁড়িয়ে পড়া। পথের পাঁচালী আমাদের শেখায়, যে মানুষ পথ ভালোবাসে তার জীবনে কখনো পথ ফুরোয় না। যতক্ষণ তোমার মনে আছে বিশ্বাস, ততক্ষণ তুমি হেরে যাওনি। দুর্গার মৃত্যু একদিন আপুকে কাঁদিয়েছিল, কিন্তু সেই কান্নার মধ্যেই সে শিখেছিল সহ্য করতে, বাঁচতে, সামনে এগিয়ে যেতে। ঠিক যেমন তুমিও শিখছো আজ জীবনের কঠিন মুহূর্তগুলোতে। হারিয়ে যাওয়া মানুষগুলো আসলে হারিয়ে যায় না, তারা থেকে যায় তোমার ভেতরে, তোমার স্মৃতির ভেতরে, তোমার শক্তির অংশ হয়ে। তাদের ভালোবাসাই তোমাকে টিকিয়ে রাখে যখন তুমি একা হয়ে পড়ো। জীবন যতটা কঠিন তার চেয়েও বেশি সুন্দর, আর এই সৌন্দর্য দেখতে হলে থামতে হয়, অনুভব করতে হয়। কখনো কখনো আমাদের দরকার হয় একটুখানি নির্জনতা, যেন আমরা শুনতে পারি নিজেদের হৃদয়ের শব্দ। সেই শব্দটাই বলে, চলো, সামনে আরো আলো আছে। তুমি যদি কখনো ভাবো তুমি কিছু পারছো না, মনে রেখো, বিভূতিভূষণের কলমে সেই মানুষরাই সবচেয়ে বড়, যারা জীবনের অন্ধকারে থেকেও আলো খুঁজতে পারে। যেমন সর্বজয়া নিজের ক্ষুধা ভুলে সন্তানের মুখে হাসি ফোটাতে পারে, যেমন আপু শূন্য পকেটে নিয়ে স্বপ্ন বুনতে পারে। এটাই মানুষের প্রকৃত শক্তি, সৃষ্টি করা, আশা রাখা আর ভালোবাসা। প্রতিদিন তোমার জীবনে যে ছোট ছোট মুহূর্তগুলো আসে, ভোরের আলো, কারো মৃদু হাসি বা বৃষ্টির গন্ধ, এই সবই তোমাকে মনে করিয়ে দেয় যে তুমি বেঁচে আছো। তুমি এক আশ্চর্য যাত্রার অংশ। এই যাত্রাতেই আছে তোমার অর্জন, তোমার প্রেরণা, তোমার আত্মার সত্য। তুমি যদি মনে করো তোমার জীবন কঠিন, মনে রেখো, সেই কঠিনতাই তোমাকে গড়ে তুলছে। পৃথিবীর কোনো মানুষই সহজে বড় হয়নি। তাদের প্রত্যেকেরই ছিল এক একটা পথের পাঁচালী, এক একটা অসমাপ্ত যাত্রা। কিন্তু তারা থামেনি, কারণ তারা জানতো জীবন মানে থেমে থাকা নয়, জীবন মানে এগিয়ে যাওয়া। বিভূতিভূষণ যেন আমাদের কানে ফিসফিস করে বলেন, মানুষের সব হারানোই নতুন কিছু পাওয়ার শুরু। তুমি যদি সেটা অনুভব করতে পারো, তাহলে তুমি বুঝবে জীবনের প্রতিটি অধ্যায় তোমাকে কিছু না কিছু শিখিয়েছে। কিছু মানুষ তোমাকে ভালোবাসতে শিখিয়েছে, কিছু কষ্ট তোমাকে শক্ত হতে শিখিয়েছে, কিছু হারানো তোমাকে ছেড়ে দিতে শিখিয়েছে। এই অডিও বুকের শেষে আমি চাই তুমি একটু চুপ করে বসো, চোখ বন্ধ করো, আর মনে মনে বলো, আমি আমার পথ ভালোবাসি। কারণ যতদিন তুমি তোমার পথকে ভালোবাসবে, ততদিন তোমার জীবনে অর্থ থাকবে, শক্তি থাকবে, শান্তি থাকবে। পথের পাঁচালী আমাদের মনে করিয়ে দেয় জীবন আসলে এক মহাকাব্য, যেখানে প্রতিটি মানুষ এক একটি চরিত্র, প্রতিটি দিন এক একটি অধ্যায়, আর প্রতিটি স্বপ্ন এক একটি আলোক রেখা। তুমি যদি নিজের জীবনের এই আলোক রেখাগুলোকে চিনতে পারো, তাহলে তোমার জীবনও একদিন গল্প হয়ে যাবে। কিন্তু সেই গল্পের নাম হবে না কেবল বেঁচে থাকা, তার নাম হবে জাগরণ। তুমি জেগে ওঠো, তোমার ভেতরের আলো জ্বেলে দাও। যতদিন তুমি অনুভব করতে পারো, ভালোবাসতে পারো, ততদিন তুমি জীবিত, ততদিন তুমি আশ্চর্য। আর ঠিক এই মুহূর্তেই যখন এই কথাগুলো শেষ হচ্ছে, তুমি নতুন করে শুরু করো তোমার নিজের পথের পাঁচালী। তুমি যদি এই অডিও বুকের প্রতিটি শব্দে নিজের জীবনের ছোঁয়া খুঁজে পেয়ে থাকো, তবে আজই প্রতিজ্ঞা করো, তুমি বাঁচবে, ভালোবাসবে, আর প্রতিদিন নিজেকে নতুন করে খুঁজবে। তুমি শুনছিলে পথের পাঁচালী থেকে অনুপ্রাণিত এই অনুপ্রেরণামূলক অডিও বুক, শুধুমাত্র তোমার প্রিয় চ্যানেল জীবনের পাঠশালাতে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করো, কমেন্ট করে তোমার অনুভূতি জানাও, আর শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। কারণ অনুপ্রেরণা ভাগ করলে তা আরও বেড়ে যায়। সাবস্ক্রাইব করো জীবনের পাঠশালা, আর শুনতে থাকো এমনই জীবনের গল্প যা তোমার মনকে ছুঁয়ে যাবে।